আফ্রিকা হলো এমন এক মহাদেশ যার মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় সোনার ভান্ডার। শুধু সোনা নয়, আরও অনেক দামি খনিজ ও প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বিপুল সম্পদের মাঝেও এখনকার অনেক মানুষ দিন শেষে ক্ষুধার্ত থাকে। দারিদ্র ও অভাব এখনকার নিত্যসঙ্গী। অনেকেরই খাবারের জন্য পর্যাপ্ত খাবার বা পান করার মতো বিশুদ্ধ জল পর্যন্ত থাকে না। আফ্রিকা কোনো একক দেশ নয়, এটি একটি বিশাল মহাদেশ যেখানে রয়েছে বহু স্বাধীন রাষ্ট্র। এসব দেশের মধ্যেই ভাগ হয়ে আছে এই বিশাল সোনা সম্পদের ভাণ্ডার। এই দেশের মধ্যে থেকে অন্যতম ধনী ভূসম্পদে পরিপূর্ণ একটি দেশ হলো বুরকিনা ফাসো। যদিও মাটির নিচে রয়েছে অমূল্য সম্পদ, তবু বুরকিনা ফাসো বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম এবং প্রায় শীর্ষ তালিকায় দেখা যায়। এই দেশের পুরো নাম হলো পিপলস রিপাবলিক অব বুরকিনা ফাসো। একে আগে ডাকা হতো আপনার ভোল্টা নামে 1984 সাল পর্যন্ত। 2023 সালের হিসাব অনুযায়ী এই দেশের জনসংখ্যা প্রায় 2,24,00,000, যা বিশ্বে 58তম সর্বোচ্চ। আয়তনের দিক থেকে এটি 2,74,223 বর্গ কিলোমিটার, যা 74তম বৃহত্তম দেশ হিসেবে পরিচিত। ধর্মীয় পরিসংখ্যানে দেখা যায় এখানকার 63% মুসলিম, 26% খ্রিস্টান, আর বাকিরা প্রাচীন আফ্রিকান বিশ্বাসে বিশ্বাসী বা নির্ধর্ম। বুরকিনা ফাসো একটি ল্যান্ডলক রাষ্ট্র, অর্থাৎ এর কোনো সীমানা সমুদ্র ছয় না। এটি ঘেরা মালি, নাইজার, বেনিন, টোগো, ঘানা ও আইভরি কোস্ট দ্বারা। এর মোট জিডিপি প্রায় $20 বিলিয়ন, অথচ গড় বার্ষিক আয় মাত্র $88। জাতিসংঘের বিভিন্ন অনুযায়ী এখানে 40% দারিদ্র্যের নিচে বসবাস করে। এত রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও প্রতি বছর এই দেশ 60 টনের মতো সোনা উত্তোলন করে। তবু দেশের মানুষ দুঃখে অভাবে দিন কাটায়। এর কারণ হলো শত শত বছরের পশ্চিমা উপনিবেশবাদ, বিশেষ করে ফ্রান্সের শোষণ। আফ্রিকা জুড়ে সোনা উৎপাদনে বুরকিনা ফাসো চতুর্থ স্থানে রয়েছে। এর রাজধানীর নাম ওয়াগাডুগু। ফ্রান্স দীর্ঘদিন ধরে এখানকার সোনা সহ অন্যান্য সম্পদ নিজ দেশে নিয়ে গেছে, অথচ সেই সম্পদের উপকার পায়নি এখানকার জনগণ। বর্তমানে বুরকিনা ফাসোর নেতৃত্বে রয়েছে ইব্রাহিম তাইওরে, যিনি মাত্র 34 থেকে 35 বছর বয়সে 2022 সালে ক্ষমতা গ্রহণ করেন। তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপ্রধানের একজন, কিন্তু তার খ্যাতির মূল কারণ তার বয়স নয়, বরং তার সাহসী পদক্ষেপ ও দেশপ্রেমে ভরা দৃষ্টিভঙ্গি। অনেকেই মনে করেন তিনি শুধু বুরকিনা ফাসো নয়, বরং গোটা আফ্রিকার ভবিষ্যৎ বদলে দিতে পারেন। ইব্রাহিম ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী ও চিন্তাশীল। তিনি 2010 সালে আর্মিতে যোগ দেন এবং দ্রুত পদোন্নতি পান। 2022 সালে ফ্রান্সের ঘনিষ্ঠ এবং দুর্নীতিগ্রস্ত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরানো হয়। এখন তিনি অংশ নিলেও ছিলেন মূল নেতৃত্বে নন। পরে সেই একই বছর সেনাবাহিনীর মধ্যে পরিবর্তন আসে এবং তাইওরেকে নেতৃত্বে আনা হয় জনগণের স্বার্থ রক্ষার জন্য। ক্ষমতা নেওয়ার পর তার প্রথম বড় সিদ্ধান্ত ছিল ফ্রান্সের সেনাবাহিনীকে দেশছাড়া করা। প্রথম ফ্রান্স বিষয়টিকে হালকাভাবে নিলেও তাইওরে 1 মাসের সময় বেঁধে দিল তার চলে যাওয়া লাগবে। এরপর তিনি দেশের সম্পদের উপর জোর দেন, বলেন সোনার মুনাফা দেশেরই হওয়া উচিত, বাইরের কোনো কোম্পানির নয়। এই ভাবনা থেকেই তিনি শুরু করেন প্যান আফ্রিকানিজম আন্দোলন, যার মাধ্যমে আফ্রিকাকে মনে করানো হয় যে তাদের কাছে উন্নয়নের সব সম্ভাবনা আছে, শুধু দরকার নিজস্ব নিয়ন্ত্রণ এবং পশ্চিমের প্রভাবমুক্ত স্বাধীনতা। মালি ও নাইজার, এই দুই প্রতিবেশী দেশের সঙ্গেও তিনি একটি শক্ত জোট গড়ে তুলেছেন। এই জোটে তারা অর্থনৈতিক ও সামরিক উভয় দিকেই একে অপরকে সহায়তা করে। তিনি ইকোওয়াস ও সিএফএ ফ্র্যাঙ্ক এর মতো উপনিবেশবাদী কাঠামোকে চ্যালেঞ্জ করেছেন, যা ফ্রান্সের প্রভাব বজায় রাখতে সহায়ক ছিল। তাইওরে এখন পশ্চিম থেকে দূরে সরিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ বাড়াচ্ছে। তিনি রাশিয়া সফরকে পুতিনের সঙ্গে বৈঠক করেছে, যা আন্তর্জাতিক মিডিয়া আলোচনার বিষয় হয়ে ওঠে। চীনের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ করতে শুরু করেছেন। রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা সহায়তাও পাচ্ছেন, যার মধ্যে রয়েছে আধুনিক অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ।
এমনকি 2023 সালে রাশিয়ার সঙ্গে এমন একটি চুক্তি হয়েছে যার মাধ্যমে বুর্কিনা ফাসোতে বেসামরিক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সব কিছুই এখন গঠনের প্রক্রিয়ায় আছে, কিন্তু ইব্রাহিম ট্রাওরের সাহসী অবস্থান এবং আত্মনির্ভরশীলতার ডাক আফ্রিকার জন্য একটি নতুন সূর্যোদয়ের প্রতিশ্রুতি হয়ে উঠেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ।